অ্যাকচুয়ালি যারা ভিডিও করে, যারা প্রত্যেকটা দিন ক্যামেরা ফেস করে বা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও করে, তারা হচ্ছে তাদের জীবনের কোনো কিছু না গোপন করে রাখতে পারবে না। এটাই সত্য কথা। যারা ক্যামেরা ফেস করে তাদের জীবনে আপনারা যাই কিছু দেখেন না কেন, তারা কিন্তু ক্যামেরাতে যেটা দেখাবে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। কিন্তু ওই যে ভাইরাল হয়ে গেলে কিন্তু তাকে এলাকার মানুষ থেকে শুরু করে সমাজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু চেনে। সেক্ষেত্রে এমন কিছু কমেন্ট করে যে কমেন্টের রিপ্লাই সত্যতা উঠেই আসে। ঠিক তেমনই কিন্তু তানজিলার বিষয়গুলো নিয়েও এখন অনেক বেশি মিথ্যাচারের প্রমাণ আমি এখন আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তানজিলা কিন্তু কিছুদিন আগেও বলেছিল তার অনার্সের পরীক্ষা চলছে, সে পরীক্ষা দিচ্ছে, যার কারণে সে তিশা কান্নাকাটি করছে, মানে মা কান্নাকাটি করছে, কিন্তু সে যাবে না কারণ তার পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে সে যাবে। তো আমি এখন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটুখানি কথা বলবো, আলোচনা করব বা গল্প করব, বা তানজিলা যা মিথ্যা কথা বলেছিল সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু মিলে ভিউয়ার্স অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আমার বলা কথাগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আজকে সারাটা দিনই আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। শুধুমাত্র আজকে না, গতকাল এবং আজকে ফ্রাইডে এবং স্যাটারডে আমার একটুখানি ব্যস্ততা কাটে, কারণ বাসায় গেস্ট থাকে, আমাদেরও ইনভাইট ছিল। আজকে আমি সারাটা দিনই বাইরে ছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে একটুখানি মানে দূরত্ব হয়ে গিয়েছে, ব্লগ ঠিকঠাক মতো শেয়ার করা হয় নাই। তো আমি ট্রাই করব প্রত্যেকদিন ভিডিও আপলোড করার, যেহেতু আমি চ্যানেল নিয়ে কাজ করছি, যেহেতু আমার চ্যানেল আছে, সেক্ষেত্রে আমি আমার কাজগুলো দায়িত্ব নিয়ে করতে পছন্দ করি। আদারওয়াইজ আমি যখন অনেক বেশি ব্যস্ত থাকি, বাসায় গেস্ট থাকে, সেক্ষেত্রে তো আসলে এইভাবে সময় নিয়ে কথা বলা, ভিডিও করা সম্ভব হয় না, এটা তো মানে হবেও না, সেটা সবাই জানেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকে সারাটা দিন মোটামুটি অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে, যার কারণে একটুখানি সোশ্যাল মিডিয়া বা একটুখানি মানে সব কিছু মিলিয়ে একটুখানি দূরেই ছিলাম, যার কারণে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই দেখি নাই। একদম আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আজকে আপলোড করতে পারি নাই। তো সব কিছু মিলে অনেক ব্যস্ত সময় কাটছে। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো চলুন ব্লগটা শুরু করি। ব্লগে আজকে আমি কথা বলবো তানজিলার বিষয়টা নিয়ে। তানজিলা এর আগে অনেকবারই বলেছে অনার্স অনার্স অনার্স। ভিউয়ার্স আপনারা একটুখানি খেয়াল করবেন, তানজিলা এর আগেও অনেক ভিডিওতে অনার্স কথাটা উচ্চারণ করেছে। তিশা নানিও বলেছে তানজিলা অনার্সে পড়ছে, তানজিলা অনার্স করছে, এবং তানজিলা বাপ্পি নিজেও বলেছে মেয়ে অনার্সে ভর্তি হয়েছে, মেয়ে ছোট, মেয়ে সংসার সামলিয়ে সাংসারিক সবকিছু সব দিক বিবেচনা করে ছোট বাচ্চা টেক কেয়ার করেও আমার মেয়ে অনার্সে ভর্তি হয়েছে, আমার মেয়ে কলেজ যাতায়াত না করলেও আমার মেয়ে অনার্সের পরীক্ষা দিচ্ছে। এভাবে কিন্তু বাপ্পি তার ভিডিওতেও বলেছিল, যখন তানজিলা তার শ্বশুর বাড়ি বিভিন্ন জিনিস তুলে ধরে কান্নাকাটি করেছিল, তখন বাপি যখন ভিডিও বানিয়েছিল বসে যাচ্ছে, তানজিলা তুমি কান্নাকাটি কেন করলা, কি হয়েছিল আমাকে একটু বলো তো মা। তো তখন বলছিল আব্বু আমার অনার্সের পরীক্ষা, পড়াশোনা, চাপ, সংসার, মানুষের কথা সবকিছু মিলে আমি একদমই হয়ে গিয়েছিলাম। আমি অনেক কিছু শেয়ার করেছি যেগুলো আমার শেয়ার করা উচিত হয় না, আমি এখন বুঝতে পারছি, কিন্তু আমার তখন মাথা গরম ছিল, এই সেহান্তান। এভাবে কিন্তু তানজিলা নিজেকে ক্লিয়ার করতেছিল বাপ্পির সামনে, ক্যামেরার সামনে বসে। তো সবকিছু মিলে অনার্স কথাটা অনেকবারই উঠে এসেছে। এখন আমি আসি মূল বিষয়, সেটা হচ্ছে ওই যে প্রথমে বলেছিলাম ভাইরাল মানুষদের জীবনে কোনো কিছু আসলে গোপন থাকে না। আপনারা যখন ক্যামেরা ফেস করে আপনাদের বাস্তবিক জীবনগুলো আপনি নিজেরটা শুধুমাত্র ক্যামেরাতে ধরে প্রকাশ করবেন, অতটুকুই যে মানুষ জানবে তা কিন্তু না, এর অতিরিক্ত মানুষ জেনে ফেলে। কারণ আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কিছু থাকে না যে সবাই আপনার ভিডিও দেখে। যখন আপনি ভাইরাল হয়ে যাবেন একটা জিনিস নিয়ে, সেক্ষেত্রে আপনার অতীত বর্তমান সবকিছুই না উঠে আসবে ক্যামেরাতে, বা অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করবে, যে কমেন্টের রিপ্লাইগুলোর বদৌলতে অনেক প্রশ্ন অনেকভাবে ক্লিয়ার হয়ে যায়। তো এখানে অনেকেই মানে তানজিলাকে কোয়েশ্চেন করেছে বা কমেন্ট করেছে যে তানজিলা তুমি অনার্স পরীক্ষা কেন দিচ্ছ না, এখন তো পরীক্ষা চলছে, তুমি কি পরীক্ষা দিচ্ছ না, তুমি কি কন্টিনিউ করতেছো না, পরীক্ষা চলতেছে তুমি তো পরীক্ষা দিচ্ছ না। তো এই টাইপের কিছু কমেন্ট আসার কারণে আজকে তানজিলা সেই বিষয়টা ক্লিয়ার করলো যে আমি তো অনার্স করতেছি না, আমি ডিগ্রি করতেছি। তো ডিগ্রি কথাটা কিন্তু তানজিলা একবারও উচ্চারণ করে নাই, ঠিক আছে, একবারও উচ্চারণ করে নাই। সে বলেছে সে অনার্স করতেছে, অনার্সে ভর্তি হয়েছে, তার প্রথম পরীক্ষা চলতেছে, এখন একটু পড়াশোনা করতে হবে, তাছাড়া হবে না। তো সকালবেলা উঠে সে গোসল টোসল করে 2-1 ঘন্টা মানে বইপত্র নাড়াচাড়া করে, ওই বইপত্র নাড়াচাড়া করতে করতে ক্যামেরা অন করে ভিডিও করে, এবং বৃষ্টির ভেতরে সাকিবের সাথে মোটরসাইকেল করে বাইকে করে সে হচ্ছে অনার্সের পরীক্ষা দিতে গিয়েছিল। সেটাও সে ভিডিওতে দেখিয়েছে, কলেজে যাচ্ছে। এবং সিনের পাপা সিনকেও নিয়ে যাবা, আজকে আমার
কলেজে এভাবেও সে ভিডিও বানিয়েছিল, তখনও কিন্তু সে বলেছিল যে সে অনার্সের পরীক্ষা দিচ্ছে। বাট আজকে এসে বলল যে কেন পরীক্ষা দিব না, আমি তো পড়াশোনা করছি, আমি কন্টিনিউ করব, বাট আমি অনার্সে না, আমি ডিগ্রি পরীক্ষা দিচ্ছি বা আমি ডিগ্রি ভর্তি হয়েছি, আমার হচ্ছে প্রথম বার্ষিকী পরীক্ষা হয়েছে, অর্ধবার্ষিকী হয়েছে এবং বার্ষিকী ফাইনাল বার্ষিকীও হবে, সেক্ষেত্রে আমি হচ্ছে ডিগ্রিতে আছি। তো অনার্সের পরীক্ষা, অনার্সের এক্সাম শেষ হলে তারপরে ডিগ্রির এক্সাম শুরু হবে বা তাদের হচ্ছে রুটিন দিবে, পরীক্ষার হচ্ছে রুটিন দিবে। তো সব কিছু মিলিয়ে আজকে মানে সে হচ্ছে ক্লিয়ার করলো যে সে হচ্ছে ডিগ্রিতে ভর্তি হয়েছে, অনার্সে না। তো অনার্স এবং ডিগ্রি কথাটা সে কখনো এভাবে উচ্চারণ করে না, অনার্সের কথাটা অনেকবারই বলেছে আর কি। তো যাই হোক, যেহেতু অনার্সের পরীক্ষা চলছে, অনেকেই হচ্ছে তাকে কোয়েশ্চেন করেছে, কমেন্ট করেছে যে কি ব্যাপার, তুমি যে অনার্সে ভর্তি হয়েছো তো তুমি তো পরীক্ষা দিচ্ছ না, তুমি কি পরীক্ষা দিবা না, যেহেতু এখন অনার্সের পরীক্ষা চলছে অলরেডি। তো এই কমেন্টের রিপ্লাইটা দিয়েছে। এখন আমি আসি, অনেক দিন পরে তানজিলা শাড়ি পরেছে এবং মন খুলে হাসতেছে এবং আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসতেছে। সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি বাবা মার উপর বা দুধ বাপ কোটিপতি দেখে, বাপের বাড়ি আছে গাড়ি আছে দেখে যেই তাণ্ডবটা সহ্য করব না বিধায়, মানে তানজিলা যেভাবে টাকা 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 করে শ্বশুর শাশুড়িকে জামাইকে ছোট করেছিল, মনে করেছিল তার দুধ বাপ এবং মা নিজের গর্ভধারিণী, তাকে হেল্প করবে বা তাকে হচ্ছে এখান থেকে ছাড়িয়ে ছুটিয়ে নিয়ে যে সাকিব এবং তানজিলাকে আলাদা ফ্ল্যাট দিবে, গাড়ি বাড়ি দিবে, কাজের মেয়ে দিয়ে তানজিলাকে রাখবে। তো তানজিলা এটা ভেবে একটুখানি গরম দেখিয়েছিল। পরবর্তীতে যখন দেখলো যে দুধ বাপ এবং হচ্ছে গর্ভধারিণী মা অসহায় অবস্থায় তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাকে হেল্প করে নাই, তাকে বলেছে যে যেখানে বিয়ে দিচ্ছে সেখানে ফেরত যাও। তো সেই জায়গা থেকে ফেরত আসার পর তানজিলার একটুখানি বিবেক বুদ্ধি ফিরেছে যে আমার যা আছে, আমি যে অবস্থায় আছি, আমার হাজবেন্ড যা করে, আমার শ্বশুর বাড়ি যেরকম ভাঙাচোরা, আমাকে এখানেই থাকতে হবে, এটাই আমার ভবিষ্যৎ, এখানে আমাকে সবকিছু করে নিতে হবে। তবে হ্যাঁ, আমি তানজিলা সবকিছু করে নেব। তো এই জিনিসটা খুবই ভালো হয়েছে। তো সবকিছু মিলে আসলে বিপদ আসে মানুষকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি মানে দিতে বা হচ্ছে দেখা যাচ্ছে যে সঠিক মানুষকে চিনাতে, এরকমও হয়। তো এই জায়গাতে তিশা নানি একটুখানি ঠিকই করেছে, কারণ তিশা নানি তার অতীত জীবন থেকে শিক্ষা নিয়েছে যে মিম এবং সাবিনার জীবনটা কোনো না কোনো মাধ্যম দিয়ে তিশার হাত দিয়েই নষ্ট হয়েছে। এটা তিশা স্বীকার করে এবং তিশার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তিশাকেই দোষারোপ করে, সেটা অন ক্যামেরায় বা অফ ক্যামেরায়। অন ক্যামেরাতে দেখা যাচ্ছে যে একটুখানি ইটিস ফিটিস খোঁচা মেরে বলে, আর অফ ক্যামেরায় পুরোপুরি তিশার উপরেই ঢেলে দেয় যে হ্যাঁ, তিশার জন্যই সাবিনা এবং মিমের সংসারে ফাটল ধরেছে। তো সবকিছু মিলে তিশা অতীত থেকে শিক্ষা নিয়ে তানজিলাকে কিন্তু ওই প্রশ্রয়টা দেয় নাই যে তুমি বাবা তোমার শ্বশুর বাড়িতে ফেরত যাবো, মানিয়ে নাও। যার কারণে তানজিলা কিন্তু এখন তার শ্বশুর বাড়িতে ফেরত যায়, এখন সবকিছু মিলে মানিয়ে নেওয়ার ট্রাই করতেছে এবং দিন দিন সে একটুখানি স্বাভাবিক হচ্ছে এবং শ্বশুর বাড়িতে সবকিছু মিলে ম্যানেজ করে হাসি খুশি থাকার চেষ্টা করছে। তো সবকিছু মিলে আজকে সে ব্লগ একটা খুব সুন্দর শেয়ার করেছে, সেটা হচ্ছে শাড়ি টাড়ি পরে তার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। সবকিছু মিলে খুব সুন্দর একটা ব্লগ ছিল। তো আমার কথা হলো যে অহংকারের পতন হবেই, যে যতই অহংকার করুক না কেন সেটার পতন কিন্তু আজ হোক বা কাল হোক হবে। সবকিছু মিলে কিছু কিছু জিনিস না মানুষকে দেখাইতে হয় না, বা কিছু কিছু জিনিস মানুষকে যখন আপনি উত্তর দিবেন বা কমেন্টে রিপ্লাই দিবেন, এমন কিছু জিনিস আছে যে জিনিসটা মানুষকে ওই কথা দিয়েই মানে কষ্ট দেওয়া হয়ে যায়। এটার কিন্তু হাই নিঃশ্বাস বা নজর বা যতই যাই বলেন একটা অভিশাপমূলক দিক থাকে, যেটা আপনার জীবনে ছোট ছোট কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করবে। এটা কিন্তু স্বাভাবিক, ওই যে বলে না প্রকৃতির বিচার। তো সবকিছু মিলে তানজিলার অতিরিক্ত আত্ম অহংকার হয়ে গিয়েছিল এবং বারবার যে টাকার একটা প্রেশার এবং টাকার একটা কথা বা দাম্পত্য মানে দাম্ভিকতা দেখাইতো যে আমি চাইলেই পারি 10-20টা কাজের মানুষ রাখতে, আমি চাইলেই পারি এখন গাড়ি বাড়ি করতে, আমি চাইলেই পারি বাড়ি করতে, কিন্তু আমি করব না, আমি 6 ডিজিট ইনকাম করি, আমি কেন এইভাবে থাকবো। এগুলো কিন্তু আত্ম অহংকারমূলক কথাবার্তা। সব কিছু মিলে মানুষের উঠতেও সময় লাগে না, আবার পড়তেও সময় লাগে না। তো ছোট মানুষ সংসার জীবন থেকে আসলে স্ট্রাগল করছে, যেহেতু হাজবেন্ডটা বেকার, এক্ষেত্রে শ্বশুর কিন্তু নিজের একটা কাজ করছে, দোকান চালাচ্ছে, সংসারের যে বাজারটা সেটা কিন্তু আসতেছে, তাদের কিন্তু নিজের বাড়ি, সেই বাড়ির কিন্তু ভাড়া দিতে হচ্ছে না। শুধুমাত্র 4টা মানুষ, তাদের খাওয়া খরচটা লাগছে। এর ভেতরে তানজিলার হা হুতা শুরু হয়ে গিয়েছিল, ওই যে হয় না যে ধৈর্য শক্তির অভাব। তো সবকিছু মিলে মানিয়ে নিলে মেনে নিলে অনেক কিছু কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মানুষ আসলে দেখতে দেখতে হয়তো সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে শাশুড়ির 2-1টা কথা বললে, বউ তো কখনোই ভালো হয় না, আবার শাশুড়িও কখনো ভালো হয় না। আর যাদের হয় তাদেরকে আলহামদুলিল্লাহ তারা তাদের কাছে রাখেন। আমার কথার মিনিংগুলো যারা বুঝবেন না তারা প্লিজ ইগনোর করবেন, যারা বুঝবেন তারা অবশ্য কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি না আপনারা, আমি যে
হচ্ছে 20 মিনিট বা 22 মিনিট একটা ভিডিও আপলোড করি। ফুল ভিডিও অনেকেই দেখে না, দেখা যাচ্ছে যে মাঝখান থেকে টেনে টুনে দেখে 2-1 মিনিট দেখে একটা ঠাস করে কথা শুনে ওই কথার উপরে কমেন্ট করে চলে যায়। এটা গুটি কয়েকটা মানুষ করে, ম্যাক্সিমাম মানুষই ভিডিও দেখে এবং তারপরে কমেন্ট করে। কারণ কমেন্ট যখন আমি পড়ি তখন পড়লেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তারা মানে ভিডিও দেখেছে বিধায় এই টাইপের কমেন্ট করতে পেরেছে, কারণ ভিডিও রিলেটেডই কমেন্ট করে। তো যাই হোক, এই তানজিলা হচ্ছে মানে অনেক বেশি অধৈর্য হয়ে গিয়েছিল প্রথম থেকে, মানে বিয়ের পর পর সে খুব সুন্দর ব্লগ ভিডিও করতো, ভালো লাগতো সব কিছু মিলে। আজকে যেমন আজকের ভিডিওটা ভালো লেগেছে, সে টাইটেল থাম্বনেলই দিয়েছে যে সব কিছু মানিয়ে নিচ্ছি বা বুঝিয়ে নিচ্ছি বা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বা সংসার জীবনে খুশি থাকার ট্রাই করছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। শাড়ি টাড়ি পরেছে, খুব সুন্দর লাগলো। আমি এই জিনিসটা খেয়াল করেছি, তাকে দেখলাম যে সবসময় বাড়িতে যেভাবে মানে যেহেতু সে ভাইরাল একটা মানুষ, তার চেহারাটা ভাইরাল ফেস, তার ফেস নিয়ে ভিডিও করলেই সে ভাইরাল হয়ে যাচ্ছে বা তার ভিডিওগুলো অনেক অনেক মানুষের কাছে যে অনেক অনেক মানুষ দেখে, সেক্ষেত্রে সে যখন ক্যামেরার সামনে আসবে তখন নিজেকে একটুখানি পরিপাটিভাবে প্রেজেন্ট করলে বেটার হয়। কিন্তু সে ইদানিং মনে করতেছে তাকে পরিপাটিভাবে প্রেজেন্ট করা মানেই ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে চলে আসা, আর সকালবেলা উঠে গোসল করে মাথায় গামছা দিয়ে রান্নাঘরে যেয়ে শাশুড়ির সাথে ভিডিও করে করে সে তরকারি নিয়ে টানাটানি, যে তরকারি কেটে দিয়ে সে হ্যান শাশুড়িকে আমি হেল্প করছি ক্যামেরার সামনে এটা দেখানো। তো সকালবেলায় গামছা মাথায় দিয়ে গোসল করার প্রমাণটা কি দিতে চায় তানজিলা ইদানিং কিন্তু এই কাজটা করছে। তো সবকিছু মিলে এগুলো আসলে ড্যাশ প্যাক না মানুষের কাছে খাবার। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা অল্প বয়সে ড্যাশ পেকে গেলে যা হয়, মানে একটুখানি বুড়ি বুড়ি টাইপের তার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার। আবার এটা বলা যাবে না, এর আগে একজন কমেন্ট করেছিল যে তানজিলা তুমি তোমার বয়স অনুযায়ী বেশি পাক না, তখন হচ্ছে মানে ও মানে কমেন্টের রিপ্লাইটা দিয়েছিল তানজিলা এইভাবে, জানেন আপনারা আমাকে কমেন্ট করেন না, হ্যাঁ আমি পাক না তো কি হয়েছে, আমি একটু বেশি বুঝি, আমাকে সিচুয়েশন বাধ্য করেছে, জানেন আমি কিন্তু এরকম ছিলাম না, এখন আমি এরকম হয়েছি, কি করব বলেন, মানে এভাবে বলতেছিল। মাঝে মাঝে না এদের কথা বলতে গেলে হাসিও আসে। তো যাই হোক, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। তো আজকের ভিডিওটা ভালো লেগেছে, সবকিছু মিলে অসাধারণ ভিডিও। কিন্তু ওই যে প্রথমে একটা মিথ্যাচার ক্যামেরা নিয়ে বসেছিল যে সে অনার্স না ডিগ্রি দিচ্ছে, আপনারা আমাকে বলতেছেন যে আমার পরীক্ষা হচ্ছে, হ্যাঁ পরীক্ষা চলতেছে, কিন্তু আমি তো অনার্সে না, আমি তো ডিগ্রিতে। কিন্তু সে কি একবারও এইটা বললো যে অ্যাকচুয়ালি আমারই বলতে ভুল হয়েছে, হয়তো আপনারা জানেন না, আমি হয়তো ক্যামেরাতে বা ভিডিওতে বলেছিলাম যে আমার অনার্সে পরীক্ষা চলছে, হয়তো আমার এটা মিস্টেক ছিল, এই কারণে হয়তো আপনারা জানেন না। জিনিসটা তো এভাবে ক্লিয়ার করলেও করতে পারতো, বাট এটা কিন্তু এভাবে বলে না, তারা কিন্তু তাদের মিথ্যাচারগুলো এভাবেই মানে বলে ধামাচাপা দিয়ে। তো যাই হোক, তাদের মিথ্যাচারের গল্প বলে তাদেরকে একদম হাজতবাস, কারাদণ্ড, জাহান্নামে পাঠানো তো আমাদের উদ্দেশ্য না। জাস্ট তাদের মিথ্যাচারগুলো আপনাদের সাথে আলোচনা করা, যে তারা কি বলেছে আর কি করেছে, তাদের ভিডিওর বলা কথাগুলো তাদের কাজের সাথে মিল নাই, এটুকুই আমার আলোচনার মূল অংশ। যারা বলেন জাপু আমরা তাদের ভিডিও অ্যাভয়েড করতে চাই, যারা বলেন জাপু আমরা তাদের ভিডিও দেখি না, তবে হ্যাঁ আপনার মুখের কথা শুনতে ভালো লাগে, আপনি অনর্গল খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলেন, সেক্ষেত্রে আমরা আপনার কথা শুনে বুঝে নিচ্ছি যে তাদের জীবনে কি হচ্ছে, তারা তাদের ভিডিওতে কি দিচ্ছে। আমার কথা বলা আলোচনার মূল অংশই বা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আপনাদের মতো ভিউয়ার্সরা, আমার ভালোবাসার ভিউয়ার্সরা, যারা আমার মুখের কথা শুনতে পছন্দ করেন, বিশ্বাস করেন। তো থ্যাংক ইউ সো মাচ। সব কিছু মিলিয়ে আজকে আমি এই কথাটাই আপনাদের সাথে আলোচনা করবো। তাছাড়াও যেহেতু তানজিলার দুধ ফুপ্পি চলে এসেছে ওমরা করে এবং লাগেজ টাগেজ নিয়ে, এবং সৌদি থেকে খেজুর, জমজমের পানি বা আরও আদার্স, বোরখা, হিজাব বা আরও স্বর্ণের গহনাগাটি, কার জন্য কি এনেছে, চুড়ি, হাতের বালা থেকে শুরু করে নাকফুল থেকে শুরু করে, এগুলো তো নেওয়ার জন্য তানজিলা এবং সাকিব আবারও হাজির হয়ে যাবে তিশার বাসায়। তো অলরেডি কিন্তু সেটার প্রস্তুতি চলছে। সব কিছু মিলে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওটা দেখে আসবেন, যে বাপ্পি যখন নিশিকে রিসিভ করে নিয়ে আসলো রাত্রিবেলাতে, আর নিশি এবার একাই ট্রাভেল করে এসেছে তার বড় ছেলেটাকে নিয়ে, এখন আর তুহিন আসে নাই। তো সবকিছু মিলে ওই ভিডিওটাতে আমি শেয়ার করেছি, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন, এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন। আর আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শাড়ি পরে তানজিলাকে অনেক সুন্দর লাগলো। শ্বশুর শাশুড়ি সবাই মিলেই তারা কিন্তু একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, সেটা হচ্ছে সাকিবের নানির বাড়িতে। তো সাকিবের মা মানে তানজিলার শাশুড়ির চ্যানেলটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে, মনিটাইজেশন চলে গিয়েছে। তানজিলা চাইলেই কিন্তু পারে এটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করে তার চ্যানেলটা ঠিক করে দেয়। দেখেন, একটা মানুষের একটা চ্যানেল, দাঁড়িয়ে যাওয়া চ্যানেল, সেই চ্যানেলটা যদি একটুখানি ডিস্ট্রয় হয়ে যায় বা চ্যানেলে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে একজন বড় ইউটিউবার হওয়া সত্ত্বে সে কিন্তু তাকে সাপোর্ট ঠিকই দিতে পারে বা হেল্প করতে পারে বা চ্যানেলটা নিয়ে তানজিলা নিজে কাজ করতে পারে, বাট তানজিলা এই কাজটা করে না। আর একটা নতুন চ্যানেল খোলা হয়েছে সাকিবের মায়ের, তানজিলার শাশুড়ি, যেই চ্যানেলটাতে আবার তানজিলার শাশুড়ি
শাশুড়ি কাজ করছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, একটা জায়গায় আপনি দাঁড়িয়ে গিয়েছেন, আবার আপনি ওই জায়গাতে নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছেন, সব কিছু মিলে কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, গাছের গোড়া থেকে পানি ঢালা আর গাছের উপর থেকে ফল আরেকজন চুরি করে নিয়ে এসেছে, জিনিসটা কিন্তু অন্যরকম। তো সব কিছু মিলে বলবো তানজিলা কিন্তু চাইলেই পারতো, মানে হচ্ছে কাজটা করে দেয়, কিন্তু সেই কাজটা কিন্তু তানজিলা করে নাই। তো সব কিছু মিলে তারা কিন্তু আবারও চ্যানেল ওপেন করেছে এবং চ্যানেলে কাজ করছে। তো ইদানিং আমি দেখলাম যে তানজিলার শাশুড়ি মানে তানজিলার পিস পিস ঘুরছে এবং তানজিলাও কিন্তু শাশুড়িকে একটুখানি প্রাধান্য দিচ্ছে, কথাবার্তা বলছে, সুন্দর একটা সম্পর্ক তৈরি করতেছে, আবার শুরু করছে। তো এরকম ভিডিও যদি তানজিলা দেয় সেক্ষেত্রে কিন্তু তানজিলাকে নিয়ে রোস্টাররা কোনো কন্ট্রোভার্সি করতে পারবে না। কিন্তু ওই যে ভিডিওতে এসে কিছুদিন পর পরই ড্যাশ পাকনামো কিছু কথাবার্তা, কিছু মিথ্যাচার, কিছু গাল গল্প করে নিজেকে আসলে ওই জায়গা থেকে নিচে নামিয়ে দেয়। তানজিলা বিয়ের পর যেভাবে ভিডিও আপলোড করতো, সেই ভিডিওগুলোর প্রশংসা কিন্তু সবাই করতো যে ছোট মানুষ, তাকে দেখে শেখা উচিত, সে কি সুন্দর সবকিছু ম্যানেজ করছে, এরকমই কমেন্ট আসতো। অনেক পজিটিভ কমেন্ট ছিল তানজিলার, সবাই এরকমই বলতো যে দেখেন ওকে দেখে শেখা দরকার, তানজিলা কি সুন্দর সংসার করছে, হাজবেন্ড নিয়ে, বাচ্চা নিয়ে, ছোট মানুষ, আবার হচ্ছে শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতেছে, আবার ক্যামেরাতে ভিডিওতে কত সুন্দর সবার সম্পর্ক দেখাচ্ছে, মানে অনেক কিছু। তো পরবর্তীতে একদিনের মাথায় তানজিলা কিন্তু তার সব কিছু শেষ করে দিয়েছিল। সেম কাজটা মিমভুতুরিও করেছে। মিমভুতুরি মনে সত্যনিষ্ঠ, জ্ঞানীনিষ্ঠ মানে মানুষ, যে সে অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে কাউকে ছাড় দেয় না, সে সবার মানে অন্যায় প্রতিবাদ করে, তাকে দেখে সবাই ভয় পায়, সে কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা সহ্য করতে পারে, মানে নিজেকে এমন একটা পর্যায়ে মিমভুতুরি দাঁড় করিয়েছিল। দেখেন এক নিমিষে কিন্তু মিমভুতুরি নিজের মান সম্মান নিজে নষ্ট করে ফেললো। তো সবকিছু মিলে এটাই বলবো যে মান সম্মান গেলে মান সম্মান ফেরত আনা কষ্টকর। ঠিক তেমনই একটা জায়গায় যখন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার ওই জায়গাটি থেকেও আপনি ঝরে পড়ে যেতে পারেন। এই জন্য অহংকার করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে। যে কোনো জিনিস নিয়ে আসলে অহংকার করা ঠিক না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে কিছু কিছু কথার উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে যে এমন কোনো কিছু করা কথা বলা হয় যেটা অহংকারের পর্যায়ে চলে যায়। তো এই একটা জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আচ্ছা, খুকি বাড়িতে আসার পর মানে বাড়িয়ালি বাড়িতে আসার পরও কোহিনুর বেগম কেন বাড়িতে আছে, সেক্ষেত্রে সাবিনা হাতিই বা কেন বাপের বাড়িতে পড়ে আছে, এই বিষয়টা নিয়ে আমি একটুখানি আপনাদের সাথে আলোচনা করব। এই পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাড়িয়ালি এসে গেছে, সেই বাড়িয়ালি থাকাকালীন সময়ে এখন কোহিনুর বেগম কিভাবে বাড়িতে থাকলো, আবার সাবিনা হাতি কিভাবে চলে আসলো। সাবিনা হাতিও তো তার ভিডিওতে বলেছে যে আমি পরিবার থেকে দূরে থাকবো, আমার নিজেকে সরিয়ে রাখবো, আমি কখনোই বাবার বাড়ি যেতে চাই না। হ্যাঁ, বাবা মা আছে, বাবা মাকে দেখতে যাব, দেখা করতে যাব, বাবা মার প্রয়োজন মেটাতে যাব, বাবা মাকে বাজার করে দিতে যাব, কিন্তু এখন কেন এসেছে, এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন সাবিনা হাতি কি উত্তরটা দিয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও আপলোড করব। সেটা দেখার জন্য হলেও এই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলে দিচ্ছি, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে কি হবে, আমার ভিডিও কখনো আপনার কাছ থেকে হারিয়ে যাবে না, বা আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন সেন্ড হয়ে যাবে। তো আশা রাখছি সবার কাছে আমার কথাগুলো ভালো লাগবে। আর মূল বিষয় নিয়ে আমি কথা বলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও শুনবেন, বুঝবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সবকিছু মিলে আবারও বলছি, কারো পক্ষে বিপক্ষে কাউকে ছোট করে হেনস্থা করে কথা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তাদের বলা কথা, তাদের ভিডিও ফুটেজ, তাদের মিথ্যাচার তাদের মুখ দিয়েই বের করেছে, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে একটুখানি গল্প করা বা আলোচনা করা। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।